পারো যদি আগামীকাল রোজা রাখো বা তারপরের দিন রোজা রাখো, 2টা বা 3টা রোজা তুমি রাখো, নফল নামাজগুলা পড়ো, সানা পড়ো, তুমি নিয়ত করো, নিয়ত জানলে পড়ো, না পারলে মনে মনে নিয়ত আমি লাইলাতুল বরাতের নামাজ পড়তেছে, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 2 রাকাত করে সালাম ফিরাইয়া 12 রাকাত নামাজ পড়িয়া তারপরে তুমি বেতের নামাজ পড়ো, নফল নামাজ পড়ি আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ গো জীবনে যত গুনাহ করছি তুমি আমারে ক্ষমা করিয়ে দাও। আমার আল্লাহ কয় বান্দারে চোখের পানি তোর ফালানের আগে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। আরো জোরে গান সুবহানাল্লাহ। এই সবে বরাতের রাত্রিতে তোমার ভাগ্যকে আল্লাহ নির্ণয় করতে থাকে। তুমি রমজানের জন্য পরিষ্কার হও, এটা শাবান মাস, তার মানে সাবান দিয়া তোমার শরীরটারে তুমি পরিষ্কার করো, ময়লাগুলা সাফা করো, রমজানের জন্য তুমি মানে প্রস্তুত হয়ে যাও। রমজান মাসে যদি কেউ একটা রোজা রাখলো গো, আল্লাহ তাআলা বলে অন্য মাসে 70টা রোজা রাখলে যা সওয়াব না হইতো, একটা ফরজ রোজা রমজানে তুমি থাকলা, অন্য মাসে 70 রোজার সমতুল্য সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। আপনি রোজা রাখছেন, আমাদের হুজুরকে একটা খেজুর দিয়েছেন, হুজুর গো এই খেজুরটা আপনাকে দিলাম, আপনি ইফতার করবেন, পেট ভর্তি করে খাওয়ানো জরুরি নয়, আপনি শুধু একটা খেজুর দিয়েছেন, 1 গ্লাস পানি দিয়েছেন, হুজুর আপনাকে ইফতার করার জন্য দেওয়া হলো। হুজুর সারাদিন রোজা রাখা যত সওয়াব পাইলো অতখানি সওয়াব আল্লাহর ভান্ডার থেকে তোমার আমল নামায় দেওয়া হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইফতার করান, রোজাদারকে আপনি ইফতার করান। একটা ফরজ আপনি আদায় করলেন, অন্য মাসে 70 ফরজ আদায় করলে যত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় একটা ফরজের বিনিময়ে রমজানে আল্লাহ দান করে দিবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। একটা নফল আপনি আদায় করলেন, অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব। এত নাকি এত সওয়াবের মাস পাওয়ার পরেও যদি আপনি এই রমজান মাস পায়া আপনার শরীরের গুনাহকে আপনি মুক্তি করতে পারলেন না, মাফ করতে পারলেন না, মদিনার নবী বলে তোমার মতো অমঙ্গল, তোমার মতন কপাল পোড়া মুসলমান পৃথিবীর ভিতরে আর কেউ নাই। বন্ধুরে রমজান মাস আসলে তো আমাদের গ্যাস্ট্রিক ব্যারাম বাইরে যায়, কথা কোন ঠিক না নাই? হাই প্রেসার, লো প্রেসার, নানান ধরনের বেমার বাইরে যায়। আপনি এখন থেকে নিয়ত করেন আল্লাহ রমজানে প্রত্যেকটা তারাবি পড়ব, রোজাগুলা রাখব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব। এখন থেকে আপনি নিয়ত করেন রমজানের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার আমল নামার মধ্যে পরিপূর্ণ রোজার সওয়াব, পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব, তারাবির সওয়াবগুলা, শবে কদরের সওয়াবগুলা আপনার আমল নামার মধ্যে দিয়া আল্লাহ আপনারে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের জন্য আমরা রেডি আছি ইনশাআল্লাহ, নাকি? এই সম্পর্কে যদি বয়ান করি বললাম বাবু আমি এদিকে যাম না, বুঝছেন না? নাই টাইম বেশি নাই, অল্প টাইম ওয়াজ করুন মাত্র। তাহলে আমরা সবাই রমজানের জন্য রেডি হমো তো ইনশাআল্লাহ, নাকি? কারা কারা হমো একটু হাত তুলে দেখায়।